দেখতে দেখতে সময় কত তাড়াতাড়ি বয়ে চলে যায়। আমার কাছে মনে হয় এই তো সেদিন আমার ছোট্ট সোনাটাকে স্কুলে ভর্তি করলাম 2013 সালে, মাত্র প্লেতে ভর্তি করলাম। আজ সে কত বড় হয়ে গেছে, আজ সে এসএসসি পরীক্ষা দেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমাদের জীবনে সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজ আমার বড় মায়ের এসএসসি পরীক্ষার প্রথম দিন, তাই আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য শুধুমাত্র এই ভিডিওটা রেকর্ড করা, এত ব্যস্ততার মাঝেও। আমি মেমোরি ধরে রাখতে ভীষণ পছন্দ করি। প্রথম সন্তানের পরীক্ষা বলে কথা, বাবা তার মেয়ের জন্য সকাল সকালে ভাত বসাতে চলে এসেছে। রাতের বেলায় আমি মুরগির মাংস রান্না করে রেখেছিলাম, আর সেটা দিয়ে এখন আমার বড় মাকে একটু ভাত খাইয়ে দিলাম। আর এদিকে আমার ছোট মায়ের ক্লাস আছে, এজন্য সে রেডি হচ্ছে। নিজের রেডি নিজেই ও অনেকটা হতে পারে। আমার ছোট মা মুন্থা আমাকে রাতেই বলে রেখেছে, মা আমাকে সকালে টিফিনে নুডলস দিবে। এত ব্যস্ততার মাঝেও এক ফাঁকে ওর আবদারটা একটু মিটিয়ে দিলাম, আর ও ভীষণ খুশি হয়েছে। এত সুন্দর একটা হাসি দিয়েছে নুডলসটা পেয়ে, তা বলার মতো নয়। আর আমার বড় মা কখনো লাইফে যত পরীক্ষা এসেছে সে কোনো দিনও এতটা গুরুত্ব দেয় না। পড়াশোনা নিয়েও তার মাথায় এতটা চাপ নেই। সে ছোটো বোনদের সাথে খেলতে পছন্দ করে, কার্টুন দেখতে পছন্দ করে, আর পড়তে বললে বলে মা এই তো যাচ্ছি মা। আর এখন যেন তার পড়াই শেষ হচ্ছে না, খুঁটে খুঁটে এটা পড়ছে ওটা পড়ছে। আমার বড় মেয়ে এবং মেজো মেয়ে একই স্কুলে পড়ে, যার ফলে আজকে ওদের পরীক্ষার কেন্দ্র থাকা এই স্কুলে রাবেয়ার ক্লাস নেই, যার ফলে রাবেয়া বাসায় একাই থাকতেছে। মুন্থারও তো ক্লাস আছে, এজন্য চলে গিয়েছে। আর ওর বাবা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমরা গিয়ে তাড়াতাড়ি রিকশায় উঠে গেলাম, কারণ পরীক্ষার সময় হয়ে আসতেছিল। আজকে প্রথম দিন 1 ঘন্টা আগেই পরীক্ষার হলে ঢোকা লাগবে, যার ফলে আমাদের ভিতরে একটু তাড়াহুড়া বেশি ছিল। কিন্তু আমাদের খুব একটা টেনশন হচ্ছিল না, এজন্য যে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, এবং তুলনামূলক অন্য দিনের চেয়ে আজকে রাস্তার পরিস্থিতি খুবই ভালো ছিল। আমাদের যেতে খুব একটা সময় লাগেনি, মাত্র 15-20 মিনিট লেগেছে। মেয়ে পরীক্ষার হলে ঢুকবে, এজন্য তার বাবা যে তাকে কত কিছু বুঝিয়ে দিচ্ছে, মা একদম ভয় পাবা না, ভালোভাবে লিখবা, স্বাভাবিক পরীক্ষার মতোই পরীক্ষা, একদম কোনো কিছুতেই যেন কোনো প্রকার ভয় তুমি না পাও। কোনো কিছু যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই স্যারদের কাছে জিজ্ঞেস করবা। আমরা বাবা মায়েরা আসলে সন্তানদের প্রচুর পরিমাণে শাসন করি, কিন্তু সন্তানদের জন্য যে আমাদের ভেতরে এত মায়া, সন্তানরা কিন্তু অনেকাংশে সেটা বুঝতে পারে না। তখনই বোঝা যায় যখন এরকম বড় বড় কোনো সিচুয়েশনে বাচ্চারা পড়ে। মনিকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমাদের অল্প কিছু কেনাকাটা ছিল, সেটা করার জন্য আমরা একটু শপিং মলে গিয়েছিলাম। তারপর কেনাকাটা শেষ করে আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। ওর বাবা আমাকে বলেছিল, তুমি কি এখানে অন্য গার্ডিয়ানদের সাথে অপেক্ষা করবা? তো আমি ভাবলাম না, এখানে যেহেতু এখন অনেক গরম, আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমাকে আসতে খুব একটা সময় লাগবে না, তাই আমি বাসায় চলে গেলাম। বাসার গেটের সামনে পৌঁছেই দেখি রাবেয়া আমার জন্য নিচে দাঁড়িয়েই অপেক্ষা করছে। সে আমাকে দেখে খুব খুশিতে আমার কাছে এগিয়ে এসেছে, এসে বলতেছে, মা আমি ভাবছি বাবা নিচে আছে, এজন্য আমি নিচে নেমে এসেছি, কিন্তু বাবাও যে চলে গিয়েছে আমি তো সেটা জানি না। আমি বাসায় গিয়ে তাড়াতাড়ি গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম, আর রাবেয়া আমার সাথে সাহায্য করতেছিল। তাড়াতাড়ি গাছগুলোতে পানি দেওয়া শেষ করেই একটু রান্নাতে গেলাম, যে কী রান্না করি। ভাবলাম রাতে তো মুরগির মাংস রান্না করাই আছে, এজন্য একটু ডাউল রান্না করলাম। এবার একটু পরেই আমি ঘরটাকে একটু পরিষ্কার করে আবার ওকে আনার উদ্দেশ্যে চলে গেলাম। নিচে আমাদের রিক্সাটা দাঁড়িয়েই ছিল। গিয়ে দেখি প্রচণ্ড রোদ, আমি ছাতা নিয়ে একদম দাঁড়ানো যাচ্ছিল না, এজন্য একটা ভাবির পাশে গিয়ে দাঁড়ালাম। সে আমার পরিচিত, বলল ভাবি আমার সাথেই আসেন। তো এর মধ্য দিয়ে আমার মেয়েটা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে, তো ওর সাথে আমি আলোচনা করেছিলাম, মা তোমার পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্ন কেমন হয়েছে। ও বলছিল, মা আমার কাছে মনে হলো একটু হার্ড হয়েছে। সবাই আমার বড় মায়ের জন্য অনেক 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 বেশি দোয়া রাখবেন, যেন আমার মা সামনের পরীক্ষাগুলো অনেক বেশি ভালো দিতে পারে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।